হেলথ সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের বিষয় অধিক সময় যৌন মিলন করার উপায়। স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে সুখ লাভ করে। ইসলামে স্বামী স্ত্রীর মিলনকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে অধিক সময় যাবৎ যৌন মিলন অত্যন্ত সুখের। তবে এই আনন্দ তখনই মাটি হয়ে যায় যখন দ্রুত বীর্য পতন হয়ে যায়। আমাদের আজকের ভিডিও তাদের জন্য যারা অধিক সময় ধরে মিলন করতে পারেন না। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখা চাই 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত অধিক সময় নিয়ে সহবাস করতে পারেন, তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত বা উত্তপ্ত হতে পারে। 25 এর পর বয়স যত বাড়বে সহবাসে পুরুষ তত অধিক সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা ইরিকশন হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলেও যৌন মিলনে অধিক সময় দেয়া যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারণস্বরূপ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা, মন্দ লাগা, পছন্দসই আসন ভঙ্গি, সুখ দেয়া নেয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। এবার মূল আলোচনায় আসা যাক। বলছিলাম সহবাসে অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ নিয়ে। পদ্ধতি 1, চেপে টিপে বা সুইচ ধরা। অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকেই অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্খলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র বা বীর্য বহির্গমন হয় সেই শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেবার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবারও আগের দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে। পদ্ধতি 2, সংকোচন বা টেন্সিং। অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দিই। আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়ু পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিই, পুনরায় তলপেট দিয়ে চাপ দিই। এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি অনেকটা সেই রকম, তবে পার্থক্য হলো এখানে আমরা খিঁচুনি প্রয়োগ করব, চাপ নয়। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্খলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2-1 বার করার পর যখন দেখবেন বীর্য স্খলনের চাপ বা অনুভব চলে গেছে, তখন
পুনরায় আপনার যৌন কর্ম শুরু করুন। সংকেচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে। পদ্ধতি 3, বিরাম বা টিজিং, পোজ অ্যান্ড প্লে। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিতে মিলনকালে বীর্যস্খলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বাহির করে ফেলুন অথবা ভিতরে থাকলে কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের ওপর। প্রথম দিকে এই পদ্ধতির সফলতা নাও পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারে ফল পাওয়ার চিন্তা করবেন না। পরিশেষে উপরের সবটি পদ্ধতি আপনার সঙ্গীর তৃপ্তির উদ্দেশ্যে। অনেকের ধারণা নারী এবং এই ট্রিক্সগুলো অনুমান বা জানতে পারলে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে। ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি আপনার স্ত্রীকে পদ্ধতিগুলো বুঝিয়ে বলুন, দেখবেন সেই আপনাকে সাহায্য করছে, কারণ সে জানে আপনি বেশি সময় নেওয়া মানে সে লাভবান হওয়া। স্ত্রীরও উচিত স্বামীর প্রতি যত্নশীল হওয়া। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আর আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।